আসসালামু আলাইকুম দর্শক, বহু আলোচনা হয়েছে, আমরা অনেকগুলো শো করেছি। এবার প্রশ্ন তুলি সরাসরি। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাকে ভয় পাচ্ছেন? সুনির্দিষ্ট কাউকে নাকি অসংখ্য শক্তিকে ভয় পাচ্ছেন? খুব যদি ক্লিয়ার করে তুলি, আলোচনায় কি কি নাম আছে? বাংলাদেশের তৃতীয় কোনো শক্তি, বাংলাদেশের থার্ড ফোর্স বলতে যাকে বোঝায়, তাকে প্রথম ভয় পাচ্ছেন। সে বিষয়ে খুব যুক্তিযুক্ত কথা আছে, অনেকেই প্রশ্ন তুলেছেন। আমাদের রাজনৈতিক আলোচক যারা আছেন তারা ক্লিয়ার কাট প্রশ্ন তুলেছেন এবং দেশ বিদেশে ওপেন সিক্রেট। তার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কোনো একটি শক্তিশালী অংশও কি চায় না তারেক রহমান দেশে আসুক? বাদ যাবে কেন জামাতে ইসলামও কি চায় যে তারেক রহমান এখন বাংলাদেশে আসুক? আওয়ামী লীগ তো নাই, আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগও চায় না, তাহলে আওয়ামী লীগ 3 অংশ 4 অংশ যোগ হলো, একটি তৃতীয় শক্তি, শক্তিশালী তৃতীয় শক্তি, ডক্টর ইউনূস, জামাতে ইসলামী, আওয়ামী লীগ। তারপর আপনি আইএসআই রয়ের কথা আলোচনায় আসে বাংলাদেশের রাজনীতিতে, তারা দুই পার্টি দুই স্বার্থে, যদি আপনি আলোচনার খাতিরে তর্কের খাতিরে তুলে নেন, তাহলে 5টি অংশ। আরও কি বাদ যায় যে সবাই অভিযোগের তীর দিচ্ছেন যে বিএনপির ঘরের ভেতরে কেউ কেউ? তাহলে এই 6টি শত্রুর নাম বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মুখ ফুটে বলতে পারছেন না বলেই কি তার ফেসবুকে তিনি লিখেছেন যে এই বিষয়ে খোলাসা করে কিছু বলা যাবে না? এত 6 শত্রু, যার এত শত্রু গিজগিজ করছে, তিনি 15 মাস কেন তাকে গোছানোর চেষ্টা করলেন? আমি নজর দিই বিবিসির রিপোর্টের একটা কোডে। বিবিসি কি কোড করেছে? বিবিসি বলছে যে বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে তিনি বেগম খালেদা জিয়া জেনারেলদের সাথে, মানে 111-এ 2007-08 লিখা বইয়ে, যে 111-এ জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন। তাহলে সেই সম্মতিপত্র যদি এখন সেই অংশের কাছে থেকে থাকে, তৎকালীন যারা ছিলেন তারা যদি এখনো টিকে থেকে থাকেন, তাদের হাতে থেকে থাকে যে তুমি তো আমাকে সম্মতি দিয়েছো, তুমি রাজনীতি করবে না, তোমার এই সম্মতিপত্রের মেয়াদ এখনো শেষ হয়নি, তাহলে সেই সম্মতিপত্রই কি সবচেয়ে বড় দেয়াল তারেক রহমানের দেশে আসার জন্যে? তারেক রহমান সে কথাও কি মুখ ফুটে বলছেন না যে হ্যাঁ, আমি 2007-08-এ দেশ ছাড়ার সময়ে আমি এবং আমার মা আমরা সজ্ঞানে সেরকম একটা কিছু লিখিত দিয়ে এসেছিলাম? সেটাও যদি হয়ে থাকে জানা দরকার এবং বিএনপির কর্মী সমর্থকদের জানা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার সেই বাস্তবতা আর আজকের বাস্তবতা এক না। কিন্তু সেটাও তারেক রহমান করছেন না, কারণ তার শত্রুর সংখ্যা একটি নয়। শুধু ওইটা বড় বাধা তা নয়, আরও আমি যা বললাম 6টি অংশের প্রতি সন্দেহের তীর আছে, আলোচনা আছে। এর বাইরে বহু কিছু ঘটে যাচ্ছে আড়ালে আবডালে। সেই সময়ের কারা শত্রু? বিবিসি রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়া দুইটা অংশই তারেক রহমানের নেতৃত্ব চায় না। কেন চায় না? নিশ্চয়ই বিএনপি তার মতো করে সেটার বিশ্লেষণ করছে। বিবিসির রিপোর্টেই ইন্ডিয়া এবং আমেরিকা চায় কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে, বহুজনকে কোট করা হয়েছে। তারপর এমন আলোচনা হচ্ছে যেখানে লেখা হয়েছে যে তারেক রহমান তার নিজের পোস্টে যেটা বলেছেন, এই পোস্ট নিয়ে যে প্রশ্ন সেগুলো ফেরার বাধাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পর গত 15 মাস পার হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ আমল এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়ার সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপি থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের সংবাদ এসছে। ফলে মামলাও নিষ্পত্তির কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তাহলে জটটা কোথায় লাগেছে? তবে বিএনপির কিছু সূত্র বলছে, দেখেন বিএনপির সূত্র ধরেই জানানো হচ্ছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন, কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। বলতে পারবেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং আরো অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। ওই যে আমি বললাম, এই 6টা ইস্যু যদি থেকে থাকে তাহলে তারেক রহমানের কিভাবে নিয়ন্ত্রণ থাকবে? একটা রেফারেন্স আছে এখানে, রেফারেন্সটা খুব সাংঘাতিক। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়?
আস্তে আস্তে খোলাসা হচ্ছে। আমরা গত দিন তারেক রহমানের ফেসবুক পোস্টে পরে বহু রাজনৈতিক বিশ্লেষণকে শুধু প্রশ্নের পর প্রশ্ন করেছি। আমরা একের পর এক প্রশ্ন করেছি, ভারত কতটা দায়ী বাধা হতে পারে, আমরা প্রশ্ন তুলেছি বিএনপির অভ্যন্তরে কতটা বাধা হতে পারে, আমরা প্রশ্ন তুলেছি তৃতীয় শক্তি কতটা বাধা হতে পারে। এখানে তো দেখা যাচ্ছে কম্বাইন্ডলি অনেকগুলো বাধা, যেগুলো তারেক রহমানের পক্ষে ডিঙানো কষ্টের থেকে কষ্টতর কাজ। 111-এর সময় কিছু ব্যাপার ছিল, তিনি মানে তারেক রহমান এক ধরনের মুসলেকা দিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন, রাজনীতি করবেন না। খেয়াল করুন, আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে, প্রশ্ন তুলেছেন সজীব ওয়াজেদ জয়। এবার আপনি বলুন যে তারেক রহমান যদি রাজনৈতিক মুসলেকা দিয়েই থাকেন, আমরা এন্ডোর্স করছি না, আন্তর্জাতিক পত্রপত্রিকায় মিডিয়ায় আসছে, তাহলে সেইটাই 15 মাসে তারেক রহমান ঢাকতে পারেননি। আর নেক্সট নির্বাচন হয়ে গেলেই তারেক রহমানের দেশে আসা খুব সহজ হয়ে যাবে। বিষয়টা কি এখন তাহলে এরকমই যে তারেক রহমান চাইলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারবেন না? তাহলে তারেক রহমান এবং তার দল বিএনপির ভবিষ্যৎ কি, সেটা যদি প্রশ্ন উঠতে পারে, তাহলে বাংলাদেশেরই ভবিষ্যৎ কি? বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, যত যাই বলি না বলি, এই দুই দলে মানুষ বিভক্ত। আর বাদ বাকি যাই বলেন না বলেন, এই যে জামাত এখন যা করছে বা অন্যান্য এসব শক্তি বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক শক্তির কাছে কিছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের সমকক্ষ জনপ্রিয়তা নেতৃত্বের দিক থেকে তাদের সন্তানরাও হয়ে উঠতে পারেনি। নট তারেক রহমান, নট সজীব ওয়াজেদ জয়, কেউই তাদের মায়ের মতন করে নেতৃত্ব বা নেতৃত্বের অনুসারী তৈরি করা, সেটার কোনো নজির রাখতে পারেননি এই গভীর সংকটে তারেক রহমান। সেজন্য আমরা প্রশ্ন তুলছি, তার কি প্রথম বাধা সেই মুসলেকা, তারপরে ইন্ডিয়া, তারপরে আমেরিকা, এরপরে দেশের ভেতরের অসংখ্য শক্তি? এই যদি সিচুয়েশন হয়, তাহলে তারেক রহমান এই চক্কর থেকে কিভাবে বের হবেন? দর্শক, আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই আমাদের কিছু স্মৃতিতে, যেখানে যখন তারেক রহমান, আরাফাত রহমান কোকো গ্রেফতার হয়েছেন, যখন বেগম খালেদা নিজেও গ্রেফতার, তখন একতরফাভাবে 111 সরকারের টার্গেট ছিলেন বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়াকেই তার অভিজ্ঞতা এবং তার নেতৃত্ব দিয়ে সেই সরকারকে মোকাবেলা করতে হয়েছে। বেগম খালেদা জিয়া দেশেই ছিলেন, তিনি দেশ ছেড়ে যাওয়ার তার উপর প্রচণ্ড চাপ ছিল, তিনি দেশ ছেড়ে যায়নি। এবার অটোমেটিকলি তারেক রহমান দেশের বাইরে, ফলে দেশের ভেতরে বাধা দেওয়া তাকে খুব সহজ হয়ে গেছে। শুধু জানের মায়া নয়, আর অন্য কোনো জায়গায় যদি তিনি সহযোগিতার হাত না পান, তাহলে তার দেশে আসা একটা দীর্ঘমেয়াদী জটিলতার বিষয়। অথবা দেশে আসতে হলে তাকে বিএনপিকে, তারা যেটা চেয়েছিল, ডক্টর ইউনূসের সাথে আপোষে, মীমাংসায়, সমঝোতায় থেকে যে কোনোভাবে হোক নির্বাচনটা হয়ে গিয়ে তার মধ্যে দিয়ে তারেক রহমানকে আসা। সবশেষ আমি একটা খুবই অপ্রিয় এবং খুবই সাংঘাতিক প্রশ্ন তুলতে চাই বিএনপি নেতাকর্মীদের কাছে। আমি জানি তারা রুষ্ট হবেন, আমি জানি তারা বিষয়টি ভালোভাবে নেবেন না। যেই সিচুয়েশন এখন ব্যক্তিগত পর্যায়ে তারেক রহমানের তৈরি হয়েছে, এই সিচুয়েশন ফেস করার জন্য তারেক রহমান নিজেই কি দেশে এই মুহূর্তে আসতে চান? আমি এর বাইরে আর বেশি কিছু বললাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া।